আর্জেন্টিনার জার্সিটা গায়ে জড়ালে যেন ফুটবল বিধাতা নিজেই কলম ধরেন গল্প লিখতে, কিন্তু কখনো কখনো সেই গল্পে আনন্দের চেয়ে দুশ্চিন্তার ভাঁজটাই বেশি স্পষ্ট হয়ে ওঠে। লা বোম্বনেরার সেই চেনা গর্জনে কাল রাতেও প্রকম্পিত ছিল চারপাশ, যেখানে প্রতিটি ধূলিকণা সাক্ষী দিচ্ছিল লিওনেল মেসির জাদুকরী উপস্থিতির। অথচ ম্যাচ শেষে ডিবু মার্টিনেজের সেই হতাশা মাখা মুখ কিংবা লিওনেল স্কালোনির কপালে চিন্তার রেখা, সব মিলিয়ে রাতটা যতটা না উৎসবের ছিল, তার চেয়ে বেশি ছিল এক বড়সড় সতর্কবার্তা। আপনারা যারা কালকের ম্যাচটা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রথমার্ধের সেই 17 মিনিটের মাথায় যখন নাহুয়েল মোলিনার নিখুঁত ক্রস থেকে এনজো ফার্নান্ডেজ জাল খুঁজে নিলেন, মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা বোধহয় আজ গোল বন্যায় ভাসাবে মৌরিতানিয়াতে। এর কিছুক্ষণ পরই তরুণ তুর্কি নিকো পাজ যখন বাঁ পায়ের বাঁকানো ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করলেন, তখন গ্যালারির উন্মাদনা দেখে মনে হচ্ছিল দিনটা শুধুই উদযাপনের। কিন্তু ফুটবলে কেবল নাম দিয়ে তো আর লড়াই জেতা যায় না, আর মৌরিতানিয়া কাল সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আপনারা শুনলে অবাক হবেন, 35% কম বল পজিশন নিয়েও কিন্তু মৌরিতানিয়া আর্জেন্টিনার চেয়ে বেশি আক্রমণ সানিয়েছে এবং তাদের গোল হবার সম্ভাবনাও ছিল অনেক বেশি। দ্বিতীয়ার্ধে যখন আমাদের প্রাণের স্পন্দন লিওনেল মেসি মাঠে নামলেন, পুরো স্টেডিয়ামে যেন প্রাণের জোয়ার ফিরল। সেঞ্চুরির সেরা খেলোয়াড় লেখা ব্যানারগুলো যখন গ্যালারিতে উঠছিল, তখন মেসিও চেষ্টা করেছিলেন বক্সের বাইরে থেকে একটা শট নিয়ে ব্যবধান বাড়ানোর, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর জাল খুঁজে পায়নি। মৌরিতানিয়ার কৈতাকাল যা খেলল তাকে কুর্নিশ না করে উপায় নেই। ডিবু মার্টিনেজ কয়েকটা দুর্দান্ত সেভ না করলে ম্যাচের ফলাফল উল্টোও হতে পারত। একদম শেষ মুহূর্তে 94 মিনিটের মাথায় যখন লেফোর্ড গোল করে বসলেন, তখন আর্জেন্টিনার ডিফেন্সের কঙ্কালসার অবস্থাটা যেন একদম নগ্ন হয়ে সামনে এলো। ম্যাচ শেষে ডিবু নিজেই স্বীকার করেছেন, এটা ছিল তাদের অন্যতম বাজে একটা ম্যাচ এবং এইভাবে খেললে সামনে বড় টুর্নামেন্টে টিকে থাকা কঠিন হবে। আপনারা কি মনে করেন, এই জয় কি আসলেই স্বস্তির, নাকি দুর্বল প্রতিপক্ষের কাছে নাস্তানাবুদ হওয়াটা বড় কোনো বিপদের সংকেত? কোচ স্কালোনি কিন্তু স্পষ্ট বলেছেন, উন্নতি করার জায়গা অনেক। সামনেই আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডানের মতো প্রতিপক্ষ। সেখানে নিজেদের ডিফেন্স আর মাঝমাঠের গতি না বাড়ালে ভক্তদের কপালে কিন্তু দুঃখ আছে। তবে দিন শেষে মেসি মাঠে থাকা মানেই আমাদের কাছে একরাশ আশা। সেই আশাটুকু নিয়েই সামনের ম্যাচগুলোর জন্য অপেক্ষায় থাকতে চাই। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান, এই পারফরমেন্স নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট।